নমস্কার বন্ধুরা, আমি মন। আমার চ্যানেলে আবারও আপনাদের জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সিঁদুর। বিবাহিত মহিলারা নিজের স্বামীর দীর্ঘায়ু কামনার্থে ও স্বামীর মঙ্গল কামনার্থে প্রতিদিন সিঁদুর পরে থাকেন। আর এই সিঁদুর যে স্থানে আপনারা রাখেন, সেই স্থানে যদি একটা জিনিস আপনারা রাখতে পারেন, তো আপনার স্বামীর রাতারাতি অর্থনৈতিক উন্নতি বেড়ে দ্বিগুণ হবে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সিঁদুর ব্যবহারের নিয়ম। সঠিক নিয়মবিধি মেনেই সিঁদুর কিন্তু পরা উচিত। আর এই সিঁদুর দিয়েই একটি বিশেষ প্রতিকার, যা আমি আপনাদের বলে দেব। আর আপনারা যদি তা সঠিকভাবে করে থাকেন, তাহলে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু আরও বেশি মধুরতর হবে, দাম্পত্য জীবনও আরও সুখের হবে। তো ভিডিওটি শুরু করার আগেই সকল বন্ধুদের বলে দিই, ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটি কমেন্ট করবেন ও শেয়ার, তারই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এমন ধরনের অনেক ভিডিও আপনারা দেখার জন্য। আমাদের সনাতন হিন্দু ধর্মে বিয়ের আচার অনুষ্ঠানে, পুজোর রীতিনীতিতে সর্বদাই সিঁদুরের ব্যবহার আছে। হিন্দু শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্ম অনুযায়ী কোনো স্ত্রী তার স্বামীকে বিপদ থেকে রক্ষা করতে পারে এই সিঁদুরেরই জোরে। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি রয়েছে। শাস্ত্র মতে সিঁদুরের শক্তি অপরিসীম। যে কোনো সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে, এমনকি কোনো কাজের সফল পেতে আপনারা হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারেন এই সিঁদুরকে। মনে করা হয় সিঁদুর পরলে দেবী লক্ষ্মী মাথায় বিরাজমান হয়। দেবী লক্ষ্মীকেও সম্মান জানাতে বিবাহিত মহিলারা সিঁদুর পরে থাকেন। মা লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রীর দাম্পত্য জীবন আরও বেশি সুখী হয়। যে কারণে সিঁদুর পরলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া সম্ভব। দাম্পত্য সমস্যায় যারা ভুগছেন, তারা প্রতিদিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে নিজের স্বামীর হাতে সিঁদুর পরুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক হিসেবে মনে করা হয়। সিঁদুরের রং লাল, আর লাল রং হলো প্রকৃতির সৃষ্টির প্রতীক। লাল রঙকে সৃষ্টির প্রতীক হিসেবে মানা হয়। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের বর্ণনা করতে থাকে। তাই সন্তানের মঙ্গলের জন্য পরতে পারেন সিঁদুর। সিঁদুর বিবাহিত নারীর শক্তি বৃদ্ধি করে। তারই সঙ্গে বিজ্ঞান মতেও সিঁদুরের ভূমিকা অপরিসীম। মাথার নার্ভের ক্ষেত্রেও সিঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মহিলারা যেখানে সিঁদুর পরেন, সেখানেই আমাদের নার্ভ থাকে। তো তারই ফলে মাথা ঠান্ডা থাকে ও এর পরোক্ষ প্রভাবে শরীরও আমাদের সুস্থ থাকে। সিঁদুর পরলে শরীর এবং মন উভয়ই সুস্থ থাকে। ঐতিহ্যগতভাবে হলুদ, চুন, পারদ বা জাফরান দিয়ে তৈরি হয় সিঁদুর। সিঁদুর আবার উর্বরতারও প্রতীক। আধুনিক সমাজে অনেক মহিলারাই আছেন যারা সিঁদুর পরেন না। আবার প্রচুর মহিলারা আছেন যারা নিজেদের স্ব-ইচ্ছায় সিঁদুর পরিধান করেন। তবে বন্ধুরা, সিঁদুর পরা বা না পরা সেটি বিবাহিত কোনো মহিলার নিজস্ব ব্যক্তিগত মতামত। সেই বিষয়ে আমি কোনো কথাই এই ভিডিওতে বলবো না। তবে বন্ধুরা, যারা বিশ্বাস করেন সিঁদুর পরলে তাদের স্বামীর মঙ্গল হবে বা মা দুর্গা স্বয়ং তাদের স্বামীকে রক্ষা করে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা সিঁদুর পরছেন, সঠিক নিয়মে সিঁদুর পরুন। প্রথমত, বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোবার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত না।
এমন করলে মহিলাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে, খারাপ চিন্তা তাদের ওপর থাকতে পারে, সুখ শান্তি তাদের বিঘ্নিত হতে পারে, পারিবারিক কলহ বাড়তে পারে। স্মৃতির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘ হয়। আপনি যদি স্মৃতির মাঝখানে সিঁদুর না লাগিয়ে ধারে সিঁদুর লাগান, সেক্ষেত্রে আপনার স্বামী আপনার থেকে ধীরে ধীরে দূরে চলে যেতে বাধ্য হবে। সিঁদুর কখনোই ভেজা চুলে লাগানো উচিত না, এতে ঘরে সুখ শান্তি নষ্ট হয়। কখনোই অন্য কারোর টাকায় কেনা সিঁদুর পরবেন না, এটি করলে স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। আপনার স্মৃতিতে অন্য কোনো নারীর সিঁদুর লাগাবেন না, এতে স্বামীর আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। উপহার হিসেবে দেওয়া সিঁদুর কখনোই ব্যবহার করবেন না। উপহার হিসেবে পাওয়া সিঁদুর ব্যবহার করলে স্বামীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, আপনারা নিজের টাকায় কেনা সিঁদুর অথবা নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুরই একমাত্র স্মৃতিতে পড়ুন, এতে আপনার পরিবারের মঙ্গল হবে, স্বামীরও মঙ্গল হবে। তারই সঙ্গে যে সকল সতর্কতা বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন। তবে অনেক মহিলারাই আছেন যারা ধার্মিকভাবে জীবন কাটান বা সকল নিয়মই মানতে চান, কিন্তু সবসময় হয়তো সঠিক তথ্য পান না। তাদের জন্যই আজ আমার এই ভিডিওটি। এবার বন্ধুরা আমি বলবো যে আপনার সিঁদুরের স্থানে কোন জিনিসটি রাখলে আপনার স্বামীর খুব তাড়াতাড়ি মঙ্গল হবে, অর্থাৎ আপনার স্বামীর শরীর সুস্থ থাকবে, তার সাথেও অর্থনৈতিক দিকেও উন্নতি হবে। প্রথমে খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে স্নান সেরে ঘরে নিত্য যেভাবে মা লক্ষ্মীর পূজা দেন তো পূজা দেবেন। মা লক্ষ্মীর চরণের সামনে একটি 1 টাকার কয়েন নেবেন। ঠাকুর ঘরে যে তেল সিঁদুর করা থাকে সেই তেল সিঁদুরের থেকে ওই 1 টাকা কয়েনটির মধ্যে একটু ফোঁটা দেবেন। তারপর সেই 1 টাকা কয়েনটি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবারই প্রত্যেক বাঙালির ঘরে ঘট স্থাপন করে লক্ষ্মী পূজা করতে হয়, তো আপনারা এই কাজটি বৃহস্পতিবারও করতে পারেন। আবার মা লক্ষ্মী যেহেতু পূজা আমরা নিত্যদিনই করি, তো বৃহস্পতিবার ছাড়াও অন্যান্য দিন আপনারা এই কাজটি করতে পারেন। আপনাদের নিত্য পূজা করার সময় সেই কয়েনটি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন। আর পূজা শেষে যখন মা লক্ষ্মীর কাছ থেকে বা ঠাকুরঘর থেকে আপনারা বেরিয়ে আসবেন, তখন আর সেই 1 টাকার কয়েনটি নিয়ে তখন নিজের মাথায় ঠেকাবেন, নিজের মাথার সিটিতে ঠেকাবেন এবং তারপর আর যেখানে আপনি রোজকার ব্যবহারের সিঁদুরটি রাখেন সেই 1 টাকার কয়েনটি নিয়ে সেই স্থানে রেখে দেবেন। মা লক্ষ্মীর পায়ের কাছে রাখা 1 টাকাটি যদি আপনারা সিঁদুর কৌটোর কাছে রাখেন, যেখানে আপনার নিত্য পরা সিঁদুর রয়েছে, তার ফলে আপনার স্বামীর মঙ্গল হবে এবং আপনার গৃহে অর্থ ধন ও সম্পত্তির কখনো অভাব হবে না। ধনের আগমন ঘটবে, অর্থাৎ সৌভাগ্যের আগমন ঘটবে। অর্থাৎ নিত্যদিন আপনি সেখান থেকে সিঁদুর নিয়ে আপনার সিঁথিতে লাগাবেন। যে সকল বিশেষ বিশেষ দিন আছে, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, পূর্ণিমা, তো এই সকল বিশেষ বিশেষ দিনে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন নিজের স্বামীর হাতে সিঁদুর পরার। বাড়িতে যখন অশৌচ চলাকাল হয় বা অশৌচ চলে, তো সেই সময়ও কিন্তু মাথায় সিঁদুর পরতে নেই। আর যখন আপনাদের পিরিয়ডের সময় হয়, তো সেই সময়ও আপনারা মাথায় সিঁদুর পরবেন না। এই সমস্ত ছোটোখাটো টিপস মেনে চললে গৃহস্থর বাড়ির অবশ্যই কল্যাণ হবে। তাই এই নিয়মগুলো মানতে আশা রাখছি কারোর কোনো অসুবিধা হবার কথা না। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুরতর হবে, স্বামীর স্বাস্থ্য ভালো থাকবে, এছাড়াও ধন সম্পত্তিতে আপনার পরিবার ভরে উঠবে। এছাড়া আরও একটি টিপস আমি আপনাদের আজকের ভিডিওর মধ্যে জানাবো।
তো সেই টিপসটি হলো আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও যে মধুর হবে তাই নিয়েই। টিপসটি হলো যে আপনারা যে বেডরুম আছে, বেডরুমের যে বিছানায় আপনারা শোন, তো প্রথমেই বলবো বিছানার কভারটা আপনারা পাল্টে নেবেন ও তার মধ্যে একটু তার নিচে একটা কর্পূর ও এক পাতা সিঁদুর রেখে দেবেন। এটি 1 সপ্তাহ এমন করুন ব্যবহার। তারপরেই 1 সপ্তাহ পর সিঁদুরের পাতাটা কোনো একটা ভালো স্থানে বা কোনো একটা গাছের গোড়ায় দিয়ে আসবেন, আর কর্পূরটা আপনি আপনার ঘরের বেডরুমের মধ্যেই জ্বালিয়ে দেবেন। এতে আপনার বাস্তুদোষ কেটে যাবে ও আপনার স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর থেকে মধুরতর হবে। আরও একটি টিপস আপনাদের দিয়ে রাখি, আপনাদের ঘরের মধ্যে কোনো নেতিবাচক দিক প্রবেশ করবে না। তো আপনারা স্নান করবেন বন্ধুরা, এবং স্নান করার পর একটুখানি সামান্য সিঁদুর ও তেল মিশিয়ে আপনাদের মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। পরের দিনও সকালবেলা উঠে সেই স্বস্তিক চিহ্নটি মুছে দিয়ে আবার সেম একই রকম স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এতে আপনাদের ঘরের নেতিবাচক কোনো দিক প্রবেশ করতে পারবে না, আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কারোর কখনো কুনজর পড়বে না। বন্ধুরা, যে টিপসগুলো বা উপায়গুলোর কথা আমি বললাম, তো আপনারা বাড়িতে করে দেখুন, গৃহস্থ জীবনের অবশ্যই উন্নতি ঘটবে। আর এটা খুবই প্রমাণিত উপায়, আপনারা করতে পারেন। তারই সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।